আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব ঢাকার খুব কাছে নারায়ণগঞ্জের মধ্যে অনেক সুন্দর একটি পার্ক সুবর্ণগ্রাম নিয়ে। পুরো ভিডিও জুড়ে থাকছে নানা তথ্য, যাওয়ার উপায় এবং খরচ। তাহলে চলুন শুরু করা যাক। এটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে রোড। এই রোডের গাউসিয়া ফ্লাইওভারের শেষ মাথায় একটু সামনে পার্কের প্রথম গেট। আমরা প্রথম গেটে ঢুকেই দেখি বিশাল বড় পার্কিং স্লট। একসাথে শখানেক গাড়ি পার্ক করা সম্ভব। এখানে প্রবেশ ফি জন প্রতি 300 টাকা, তবে 10 বছরের নিচে বাচ্চাদের জন্য 200 টাকা। এখানে ওঠার জন্য লিফট আছে। পার্কের গেটে ঢুকে একটু সামনে একটি পানির ফোয়ারা। এখানে একটি প্যাডেল বোর্ডের রাইড আছে। জায়গাটা একটু ছোট কিন্তু সুন্দর, আর একটু বড় হলে ভালো হতো। এখানে বড়দের জন্য কিছু সংখ্যক রাইড আছে। পুরো পার্ক জুড়ে বাচ্চাদের জন্য এমন অনেক ফ্রি রাইড আছে। আজ মানুষজন কম, তাই এগুলো ফাঁকা। কয়েকদিন আগে ঈদের সময় এখানে মানুষের জন্য নড়াচড়া কষ্ট হয়ে গিয়েছিল। এখন পার্কের বিশাল লেকের ভিউ দেখুন। লেকের মাঝখানে যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে মিনি সাফারি পার্ক।
এখন আমরা চলে এসেছি সুইমিং পুলে। এখানে প্রবেশ ফি জন প্রতি 300 টাকা, ছোট বড় সবার জন্য। পুরো সুইমিং পুলে শুধু আমরাই আছি। গোসল শেষ করে আমরা খাবারের খোঁজে বের হয়েছি। এই পার্কে প্রচুর পরিমাণে গাছ আছে। পুরো পার্ক জুড়ে সবুজের সমারোহ এবং পুরো পার্ক জুড়ে এমন বসার জায়গা আছে, যতই ঘোরাঘুরি করেন না কেন ক্লান্ত হওয়ার সাথে সাথে আপনারা বসার সুযোগ পেয়ে যাবেন। এখানে একটা রেস্টুরেন্ট আছে, কিন্তু এখনো এটা চালু হয়নি। এটা ডেকোরেশনটা অনেক সুন্দর। এটি একটি ভাসমান রিসোর্ট। থাকতে পারবেন জন প্রতি 5 থেকে 8,000 টাকা এক রাতের জন্য। আমরা পদ্মা রেস্টুরেন্ট পেয়ে গেছি। ঢুকে এমন একটি চাইল্ড ফ্রি রাইড পাবেন। এটি একটি বিশাল গ্রাউন্ড, একসাথে 3 থেকে 4,000 মানুষে খেতে পারবেন। তাদের খাবারের মেনু সেট আমরা নিয়েছি 1 নং মেনু সেট, মূল্য 300 টাকা। খাবারের মান এবং পরিমাণ দুটোই অসাধারণ। খাবারের পর আমরা বসে রেস্ট নিচ্ছি আর বাচ্চারা খেলছে। এই সুইং চেয়ার তাদের প্রবেশ মূল্যের সাথে ফ্রি। আমার একটি বিষয় অনেক ভালো লেগেছে, তাদের পার্কে একটু পর পর এমন পরিচ্ছন্ন টয়লেট রয়েছে যা আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। শেষের দিকে আমরা পুরো পার্ক রাউন্ড দেওয়ার জন্য গাড়ির টিকিট নিলাম, জন প্রতি 50 টাকা। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।